ক্রিপ্টো অ্যারিথমেটিকে বেসিক্যালি এরকম দুইটা হচ্ছে ওয়ার্ড দেওয়া থাকবে এবং ওয়ার্ডের যোগফলটা দেওয়া থাকবে এরকম ভাবে। তো আমাদের প্রথম ভাবে কি করতে হবে, এই ওয়ার্ডগুলো থেকে ডিস্টিংক্ট ক্যারেক্টার গুলো বের করতে হবে। তো সেন্ডের মধ্যে কি কি আছে, এস একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার, ই একটা, তারপর হচ্ছে এন ডি, তারপর এখানে কি মোরের মধ্যে কি কি আছে, এম, এম, হ্যাঁ ও, এম, ও, ওকে, দেন আর, ই তো একবার লিখছি, ই আর লিখবো না এখানে, এম আছে, ও আছে, এন, এন ও লেখা আছে। আম, তারপর কি আছে, ই, ইউ তো লেখা আছে ওয়াই। ওকে, তাহলে আমাদের টোটাল ডিস্টিং ক্যারেক্টার কয়টা, আটটা, এখানে চারটা, এখানে চারটা, আটটা। তো আমাদের এখানে রুলসটা কি, রুলসটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে মাত্র একটা নাম্বার দিয়ে অ্যাসাইন করতে পারবো। এই ডোমেনটা কি, তাহলে ডোমেনটা হবে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে পারবো। যেমন এস কে যদি আমি 2 দিয়ে অ্যাসাইন করি, আমি আর কোথাও ই, এন, ডি, মানে রেস্ট অফ যেগুলো ক্যারেক্টার আছে আহ, সব আর কোনোটাকে আমি টু দিয়ে অ্যাসাইন করতে পারবো না। এস কে যদি আমি টু দিয়ে অ্যাসাইন করি, তাহলে ডি কে আমি টু দিয়ে অ্যাসাইন করতে পারবো না। অর্থাৎ যেগুলো আছে আর কি, এম, ও, আর, ওয়াই, ই, এন, ডি, এগুলোতে টু দিয়ে অ্যাসাইন করতে পারবো না, অন্য একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে পারবো, যদি টু দিয়ে অ্যাসাইন করতে পারবো না। আবার যদি এম কে 3 দিয়ে অ্যাসাইন করি, তাহলে অন্য কোনো ক্যারেক্টারকে আর 3 দিয়ে অ্যাসাইন করতে পারবো না। তো এটাই হচ্ছে রুলস। তাহলে এটা কিভাবে সলভ করা যায় দেখাচ্ছি। তো এখানে কয়টা দেওয়া আছে, চারটা ক্যারেক্টার তাই না, এখানে চারটা, এখানে চারটা, এখানে কয়টা, পাঁচটা। তো এখানে যখন থাকবে পাঁচটা, তো এই রাইট সাইড, লেফট সাইডের টা সবসময় ওয়ান হবে। তো রাইট সাইডে যেটা আছে এটা সবসময় ওয়ান হবে, তাহলে এম, তুমি এখানে ওয়ান বলতেছি, তাহলে এম হবে ওয়ান। তারপর তাহলে আমাদের টোটাল ডোমেইন কয়টা, আমাদের 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, যেহেতু আমি এম কে এখানে ওয়ান লিখছি, তাহলে দেখি এখন এভাবে, তাহলে হ্যাঁ এম কে ওয়ান দিছি তাই না, তাহলে এম কে যদি ওয়ান দেই এখানে, তাহলে এইখানে যে এমটা আছে এটাও তো ওয়ান হবে, হওয়ার কথা তাই না, তাহলে এখানেও এটা ওয়ান হওয়ার কথা। ওকে ঠিক আছে। এখন এখানে কি এস আছে তাই না, এস, তো আমি এস কে আমি এখানে, তো আমাদের এখানে তাহলে ওয়ান আমাদের এখানে বাদ হয়ে যাবে, এখান থেকে ওয়ান বাদ। তারপর আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের কনসিডার করবো এখন। তাহলে আমি এখানে যদি ওয়ান আমাদের এখান থেকে বাদ হয়ে যায়, আমি এখানে ধরতেছি এস এর ভ্যালুটা আমি ধরতেছি 9। আমি দেখেন এস ইকুয়াল টু 9 ধরি, তাহলে কি কি হয়, লেটস আমি এখানে এস ইকুয়াল টু 9 ধরলাম। ঠিক আছে, তাহলে 9 + 1 কত, 10। এখানে জিরো বসতেছে, আমাদের ক্যারির যেটা সেই ক্যারিটা এখানে চলে আসছে, তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা 9 + 1 কত, 9 + 1 কত, 10। 10 হচ্ছে এখানে জিরো বসতেছে, আর ওয়ানটা এখানে চলে আসতেছে। তাহলে এখন এস এর ভ্যালু কত পাইলাম আমরা এখন, এস এর ভ্যালু পাচ্ছে কত, 9, আর ওর ভ্যালু কত পাচ্ছে, জিরো। ওর ভ্যালু পাচ্ছে কত, জিরো। ঠিক আছে, এখন কি, তাহলে ওর ভ্যালু এখানে জিরো পেলাম, তাহলে এখানেও তো জিরো হওয়ার কথা তাই না, এখানেও জিরো হওয়ার কথা, তাহলে এখানেও জিরো লিখতেছে। এখন ইর ভ্যালু যেটা, তাহলে আমাদের এখান থেকে কি, আহ জিরো বাদ হয়ে গেছে, ওয়ান বাদ হয়ে গেছে, 9 বাদ হয়ে গেছে, আর কি কি আছে, 8, 8, 7, 6, 5, 4, 3, 2। এগুলো এগুলো আমরা এখন নিয়ে কাজ করব। তাহলে যেহেতু আমাদের 9, 1, 0 এগুলো নাই, তাহলে আমি এখন 8 কনসিডার করি এখানে, অর্থাৎ এই ভ্যালুটা আমি 8 ধরতেছি, দেখি কি হয় এখন। 8 + 0 কত, জিরো। কিন্তু 8 + 0 কত, 8। তাহলে এটা কি পসিবল, পসিবল না, কারণ কি আমি যদি এই ভ্যালু তো 8 ধরি,
তাহলে আলটিমেটলি আমার এর ভ্যালুটা কিন্তু 8 হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো পসিবল না। আমি বলছি যে প্রত্যেকটা ক্যারেক্টার ডিফারেন্ট ইউনিক ভ্যালু থাকবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। যেহেতু এর ভ্যালু যদি 8 হয়, তাহলে এর ভ্যালু তো 8 হয়ে যাচ্ছে এখানে, তাহলে এটা তো পসিবল না। যদি আমি একটা অ্যাজুম করি এখানে একটা ক্যারি আছে, অর্থাৎ আমার এই রো থেকে, এটা থেকে, এই কলাম থেকে আমার একটা ক্যারি জেনারেট হবে এখানে। যদি আমি এটা অ্যাজুম করি তাহলে দেখি এটা পসিবল হয় কিনা। তাহলে 8 + 0, 8 + 1 কত, 9। 9, কিন্তু এটা কি পসিবল হবে? হবে না, কারণ কি অলরেডি কিন্তু এস এর ভ্যালুটা আমি 9 হিসেবে অ্যাসাইন করে রাখছি। কারণ তাহলে কিন্তু এন এর ভ্যালুটা 9, 9 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে, তাহলে কিন্তু এটা পসিবল হবে না। তাহলে কি আমি এর ভ্যালুটা আমি 8 ধরতে পারবো না। তাহলে এটা ব্যাক ট্র্যাক করে এখন, ব্যাক ট্র্যাক করে এখন অন্য একটা ভ্যালু কনসিডার করি, দেখি কাজ হয় কিনা। এখানে যেহেতু 8 ধরছিলাম, তাহলে এখন কি ধরি, এখন হচ্ছে 7 কনসিডার করি এখন। তাহলে এস এর ভ্যালু কত, 7 কনসিডার করতেছি। সেম ভাবেই আমাদের একটা হচ্ছে তাহলে ক্যারি জেনারেট করতে হবে এখান থেকে, কারণ আমরা তো এখানে 0, 7 + 0 লিখলেই এখানে তো পসিবল হবে না, কারণ কি দুইটা ভ্যালু সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ ইয়ার এন ভ্যালু তো সেম হবে না। তাহলে এটা পসিবল হবে, তাহলে এখানে একটা ক্যারি জেনারেট করবো এখানে। তাহলে 7 + 1 কত, 8। এটা কিন্তু পসিবল, তাই না? তাহলে আমার 8 এর ভ্যালু এখান থেকে 8 বাদ হয়ে যাবে, 7 বাদ হয়ে যাবে। তাহলে আমি এখানে ধরতেছি কি, এর ভ্যালুটা ধরতেছি কত, 7। এন এর ভ্যালু কত ধরতেছি, এন এর ভ্যালু ধরতেছি হচ্ছে কত, 8। ওকে, ঠিক আছে। এখন যেহেতু এখানে এন এর ভ্যালু কত পেলাম, 8, তাহলে এখানেও কিন্তু 8 হবে, কারণ এখানে এন আছে। তাহলে এখানে লিখি 8। আর এখানে যেহেতু ইর ভ্যালু কত পাইছি, 7, তাহলে এখানেও তো ইর ভ্যালু এখানে ই আছে, তাহলে এটা 7 ধরি। ঠিক আছে। তাহলে এখন দেখেন এটার সাথে আমরা কত যোগ করলে 17 পাবো, কারণ এখানে তো আমার 7 লাগবে নিচে, 7 লাগবে না এখানে। তাহলে এটার সাথে আমরা কত যোগ করলে 7 পাচ্ছি এখানে। যদি আমি 9 যোগ করি তাহলে কত হয়, 8 + 9 কত, 17, তাই না? কিন্তু এটা তো পসিবল না, কারণ আমি আর এর ভ্যালু 9 ধরতেছি, কিন্তু আমি অলরেডি তো এস এর ভ্যালু 9 অ্যাসাইন করে রাখছি। তাহলে এটা তো পসিবল না, তাই না? তাহলে আমি এখান থেকে ব্র্যাক টেক করবো আবার। ব্র্যাক টেক করবো কোথায়, কারণ আমি এই 7 এ, অর্থাৎ আমি ই ভ্যালুটা, ই ভ্যালু 7 ধরছি, এটা আমি নিতে পারবো না। তাহলে ব্র্যাক টেক করে ই ভ্যালুটা আবার ডিক্রিজ করবো, দেখি কাজ হয় কিনা এখন। ওকে, এখন যদি 7 তো হলো না, এখন তাহলে দেখি 6 হয় কিনা। এখন তাহলে এটি ধরতেছে কত, 6। এখন দেখি সেম ভাবে একটা ক্যারি ধরতে হবে, কারণ এটা তো পসিবল না যে 6 + 0 6, এটা তো পসিবল না, কারণ দুইটা ভ্যালু সেম হয়ে যাবে। তাহলে 6 + 1 কত, 7। ঠিক আছে, এটা 7 ধরে, তাহলে এন এর কত হচ্ছে 7। তারপর কত, এর ভ্যালু কত ধরছি, 6। তা ঠিক আছে আপাতত 6, 7 এটা এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে এখন দেখি কি হয়, এখন এন এর ভ্যালু কত পাইছি আমরা, 7, এখানে 7 হবে। এখানে কত আসবে, এর ভ্যালু এখানে হচ্ছে ই আছে, তাই না? তাহলে এর ভ্যালু কত, এখানে কত আসলো, 6, এখানে 6 হবে। এখন 7 কত যোগ করলে আমরা 6 পাচ্ছি, অর্থাৎ 16 পাবো। 7 সাথে 9 যদি যোগ করি তাহলে কত, আমরা 16 পাবো, তাই না? কিন্তু এটাও তো পসিবল না, কারণ কি এখানে আমরা অলরেডি 9 এখানে অ্যাসাইন করে রাখছি। কিন্তু 8 যদি দেই আমরা, তাহলে কি পসিবল হবে? দেখি, অর্থাৎ এখানে আমরা একটা ক্যারি কাউন্ট করতেছি এখানে, দেখি পসিবল হয় কিনা। 7 + 1, 8, 8 + 8, 16। এটা আপাতত ঠিক আছে, 16 ঠিক আছে। তাহলে আর এর কত ধরছি, আর এর হলো কত এখানে, 8। 8, এটা এখান থেকে 8 বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর এর হলো কত, এখানে 8। তারপর কি, এখন যেহেতু এখানে কি কি আছে, 8, ডি এবং ই আর ওয়াই বাদ আছে, তাই না? তাহলে আমরা অলরেডি কিন্তু এখানে বলে রাখছি যে এখানে একটা ক্যারি জেনারেট হবে এইখান থেকে। কিন্তু এখন দেখেন তাহলে এ, ডি এবং ই জন্য কি কি ভ্যালু আছে আমাদের হাতে। আমাদের ভ্যালু আছে হচ্ছে 2, 3, 4, 5। কিন্তু আমরা 2, 3, 4, 5 এই তিনটা ভ্যালু, আমরা চারটা ভ্যালু আমরা অ্যাসাইন করবো কে কে, ডি, ই এবং ওয়াই কে। কিন্তু এখন দেখেন, কিন্তু আমাদের একটা মাথার চিন্তা রাখতে হবে যে ডি এবং ই যোগ করে আমরা একটা ক্যারি জেনারেট করতে হবে আমাদের। তাহলে দেখি,
5 + 4 9 হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমি 5 দেই, এখানে যদি 4 দেই, কোনো ক্যারি জেনারেট হবে এখানে? হবে না, কারণ এখানে 9 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে, তাহলে এটা কিন্তু পসিবল না। তাহলে কিন্তু আমাদের এই, আমরা যেখানে 6 ধরছি এখানে, এটা পসিবল হচ্ছে না। তাহলে আমরা এখানে ব্র্যাকেট করব, ব্র্যাকেট করে এখানে আবার এই ভ্যালুটা চেঞ্জ করবো আমরা এখান থেকে। ওকে, আমাদের এখানে এইগুলো ছিল কত? 6 দেওয়া ছিল, তার আমরা এখন 6 এখন নিব না, এখন আমরা আরেকটা ভ্যালু এখন চেক করবো এখান থেকে। ওকে, এখন আমি যদি এর ভ্যালু এখন যদি 5 নেই, তাহলে দেখি কাজ হয় কিনা। ওকে, এখন আমি এর ধরতেছি কত? 5 ধরতেছি। এর হলো ধরতেছি 5, তাহলে এখান থেকে 5 বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন একটা অলরেডি তো একটা হচ্ছে এখানে ক্যারি ধরতে হবেই, তাহলে 5 + 1 কত? 6, ঠিক আছে। তাহলে 6 কি এন, এন এর কত হচ্ছে 6, তাহলে এখান থেকে 6 বাদ হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি, তাহলে এখানে 6, তাহলে এখানেও 6 হওয়ার কথা, ঠিক আছে। তারপর এখানে কত? 5 ছিল, তাহলে এখানে হবে কত? 5, ঠিক আছে। তারপর এখন 6 এর সাথে কত যোগ করলে আমরা 15 পাবো? 9 যোগ করলে 15 পাবো, কিন্তু এখানে তো 9 পসিবল না। তাহলে আমরা একটা ক্যারি এখানে জেনারেট করি, মানে অর্থাৎ আমরা এই কলাম থেকে একটা ক্যারি জেনারেট করতেছি এখানে, তাহলে একটা ক্যারি হবে এখানে। তাহলে এখানে হবে কত এখানে? তাহলে এখন এখানে 8 লিখলে এখানে এটা ট্রু হচ্ছে, তাহলে আমি এখানে লিখি কত? 8। তাহলে 8 প্লাস কত? 6 কত? 14, আর সাথে একটা ক্যারি ছিল কত? 15, তাহলে এটা এটা ঠিক আছে। অর্থাৎ এখানে তাহলে কত? এর হলো 5, ঠিক আছে এখানে। আর এন এর হলো কত? 6, ঠিক আছে। আর এর হলো কত? 8, 8। আর এখন কি কি আছে? ডি এন্ড ই। এই হলো তো আমরা এখানে পাইছি, এর হলো কত পাইছি আমরা এখানে? 5 পাইছি, 5, তাই না? তাহলে এখন আমাদের হাতে আমাদের ভ্যালু কি কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 7 আছে। তো আমরা যেখানে 2 ধরি, তাহলে যদি 2 ধরি তাহলে কত সেন্ট পাচ্ছি? কিন্তু এটা তো হবে না, কারণ কি আমাদের একটা ক্যারি অ্যাড করতে হবে এখানে। যদি আমরা 3 ধরি, তাহলে 3 প্লাস কত? 5, 8, তাও পসিবল না, কারণ আমাদের একটা ক্যারি অ্যাড করতে হবে এখানে, এটা পসিবল না। যদি 4 কাউন্ট করি, তাহলে কত? 4 + 5, 9, এটাও পসিবল না, কারণ এটা কনফ্লিক্ট করবে, তাহলে এটা পসিবল না। তাহলে একটা বাকি আছে 7 আছে, তাহলে 7 কাউন্ট করে দেখি হয় কিনা। যেখানে 7 লিখি, 7, 7 + 5 কত? 12। আর আমাদের ক্যারি থেকে একটা, সেই ক্যারিটা এখানে চলে গেছে, তাহলে এখন কিন্তু ঠিক আছে মোটামুটি। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা এখন দেখেন ঠিক হয় কিনা। 7 + কত? 12, হাতে ক্যারি ছিল একটা ক্যারি, এখানে ক্যারিটা চলে গেছে। 6 + 1 7, 10 + 8 কত? 15, 15, 5 এখানে একটা ক্যারি এখানে চলে গেছে। 5 + 1 কত? 6, ঠিক আছে। ঠিক আছে। আর এখানে 9 + 1 কত? 10, 10 এর 0, আর এখানে 1 কেটে চলে আসছে। তাহলে এম এর ভ্যালু কত পাইছি আমরা? এম এর ভ্যালু পাইছি কত? 1। আর তারপর হচ্ছে এস এর ভ্যালু কত পাইছি? 9। ই এর ভ্যালু কত পাইছি? 5। তারপর হচ্ছে কত? এন এর ভ্যালু পাইছি 6। আর ডি এর ভ্যালু পাইছি কত? 7। এম এর ভ্যালু পাইছে কত? 1। ওর ভ্যালু পাইছে কত? 0। আর এর ভ্যালু কত পাইছি? 8। ওয়াই এর ভ্যালু কত পাইছি? 2। তাহলে দেখেন আমি কিন্তু কোনো ক্যারেক্টার কনফিল্ড করতেছে না, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার ইউনিক ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, কোনোটাকে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু নাই, অর্থাৎ এন এর ভ্যালু 6 আর কোথাও কিন্তু 6 নাই। তো এটাই আমাদের অ্যান্সার।